গুড আফটারনুন ফ্রেন্ডস। আজ 21শে মে 2023, আমাদের লাদাখ ট্রিপের আজ সেকেন্ড ডে। সকালে আমরা বেরিয়েছিলাম বারাণসী শহর এক্সপ্লোর করার জন্যে। বারাণসীর ঘাট শহর এক্সপ্লোর করে এখন আমরা আবার আমাদের জার্নি কন্টিনিউ করছি। আজ আমাদের ইচ্ছে আছে আগ্রা পর্যন্ত যাওয়ার জন্যে। এখন বাজে প্রায় দুপুর 12:30। রাস্তার কন্ডিশন ও ট্রাফিক যদি ঠিকঠাক থাকে তাহলে মোটামুটি 10 ঘন্টা লাগে বেনারস থেকে আগ্রা পর্যন্ত যেতে, যার ডিস্টেন্স 645 কিলোমিটার মতো। বারাণসীতে আমরা ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি। 42 লিটার তেলের ক্যাপাসিটি, তো অ্যাপ্রক্স 600 কিলোমিটারের আগে আর ফুয়েলের দরকার হবে না। বারাণসী থেকে দুইভাবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরা যায়। প্রথমটা হলো আজমগড় হয়ে আর অন্যটা হলো জৌনপুর সুলতানপুর হয়ে। বারাণসী থেকে আজমগড়ের ডিস্টেন্স 100 কিলোমিটার অ্যাপ্রক্স, আর সুলতানপুর 149 কিলোমিটার। বাট সুলতানপুর থেকে যদি পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরা হয় তাহলে আমরা প্রায় 70 কিলোমিটার এগিয়ে যাব লখনউয়ের দিকে। তাই আমরা জৌনপুর সুলতানপুর হয়েই নবাবের শহর লখনউয়ের দিকে এগিয়ে যাব। উঠছে দেখ, এই রাস্তা দিয়ে আমরা বন্ধুরা সোজা লখনউর দিকেই যাব। এটা সুলতানপুর হয়ে লখনউ গেছে। জাম আছে রাস্তায়, তবে হাইওয়েতে ট্রাকের জাম আরো বেশি। রাস্তায় কাজ চলছে তাই এখানে একটু জাম আছে, এরপরে আর জাম নেই লোকালসরা বললো। তো এই রাস্তাটাই প্রেফার করছি আমরা। অ্যাকচুয়ালি হাইওয়েতে প্রচুর কাজ হচ্ছে এবং ভীষণ ডাইভারশন, মানে সুস্থভাবে গাড়ি চালানোই যাচ্ছে না প্রায়, তারপরে রাস্তা একদম খারাপ। তাই আমরা এই বাইপাসটাই নিচ্ছি শহরের ভেতর দিয়ে। এখন আমরা কোথায় আছি? এখন আমরা যাচ্ছি, এখন আমরা প্রয়াগরাজে আছি, তারপর আমরা চা খাবো লখনউতে। এখন আমরা চা খাবো। সামনের ডেস্টিনেশন লখনউতে। অস্বাভাবিক গরম বাইরে। কিরকম গরম লাগছে? আমার খুব গরম লাগছে। খুব গরম লাগছে। কি বৈচিত্র্যময় ওয়েদার। আমরা এখন এখানে প্রায় 40 থেকে 45 ডিগ্রি ওয়েদারের মাঝখানে যাতায়াত করছো। তারপর যেখানে আমরা যাবো অ্যাকচুয়ালি লাদাখ, সেখানে এখনো বরফ গলেনি এবং প্রায় দিনই রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, আবার ওপেন হচ্ছে। এই বিভৎস গরমে ওখানে আমরা চিন্তা করছি যে বরফ পার হয়ে কি করে যাব। তো এটা একটা লাইফ টাইম ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট, আর খুব মানে কি বলবো, একটা খুব সুন্দর একটা মোমেন্ট আমরা উপভোগ করছি এই পুরো যাত্রাটা। মানে ভারতবর্ষের এত বৈচিত্র্যময় দেশের মতো জায়গায় আমরা যে সুযোগটা পেয়েছি যে এতগুলো জায়গার স্টেটের ওপর দিয়ে আমরা যাচ্ছি, সেখানকার মানুষদেরকে দেখছি, সেখানকার ওয়েদারকে আমরা বুঝছি, অনুভব করছি। তো এটা আমাদের কাছে, আমার ফ্যামিলিদের কাছে, অর্থাৎ ট্রাইবাল ফ্যামিলির কাছে একটা বিশাল বড় পাওয়া। সুলতানপুর এক্সিট থেকে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে প্রায় 158 কিলোমিটার রাস্তা 3 ঘন্টায় পার হয়ে গোসাইপুর এক্সিটে নামলাম। এখন বাজে প্রায় 5:30, আর আমরা এখন যাব লখনউ শহরের মধ্যে দিয়ে। গোসাইপুর থেকে লখনউ আগ্রা এক্সপ্রেসওয়ে ধরতে গেলে প্রায় 35 কিলোমিটার নর্থ ওয়েস্টের দিকে যেতে হবে এবং রাস্তা কিন্তু প্রায় জামই থাকে এখানে। এখন বাজে প্রায় 7:30, আর এই শুরু হলো লখনউ আগ্রা এক্সপ্রেসওয়ে। সন্ধ্যা হয়ে গেছে
কিন্তু রাস্তা দেখুন চারিদিকে আলো জ্বলে যাওয়ার জন্য অসামান্য সুন্দর লাগছে। লখনৌ এক্সিট থেকে আগ্রা এক্সিটের ডিস্টেন্স প্রায় 302 কিলোমিটার, যার মধ্যে 6 থেকে 7টা এক্সিট আছে। আর আছে একটা এয়ার স্ট্রিপ বা এমার্জেন্সি এয়ারফোর্সের ব্যবহারের জন্য রানওয়ে। প্রায় 1.5 ঘন্টা গাড়ি চালানোর পর খুব টায়ার্ড লাগছে, তাই আমরা ডিসাইড করেছি যে এখানেই রেস্ট নিয়ে কাল আবার সকালে আমরা জার্নি স্টার্ট করব। এই যে জায়গা আপনারা দেখছেন, এটা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের একটা মোটেল সার্ভিস বা বিশ্রাম নেওয়ার জন্য বেশ ভালো ব্যবস্থা, আর সাথে আছে ফুড কোর্টও। আমরা যে রুমটা এখানে ভাড়া নিয়েছি তার ভাড়া 1300 প্লাস জিএসটি ফর 2+1 সিস্টেমে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। আজ একটা নতুন সকাল। কাল আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল বলে আপনাদেরকে এই জায়গাটা ভালো করে দেখাতে পারিনি। এই হলো মোটেল, আর এই সামনেই আপনি দেখতে পাচ্ছেন এক্সপ্রেসওয়ে। কারণে এখানে মানুষ যাতে রাস্তার মাঝখানে কিছু খাবার পায় বা স্টে করতে পারে, পেট্রোলের যদি অসুবিধা হয় তাহলে পেট্রোল নিতে পারে, সেই জন্য 100 কিলোমিটার পর পর 3টে স্টপেজ করা রয়েছে, যেখানে আপনি পেট্রোল, থাকার সুবিধা এবং খাওয়ার সুবিধা 3টেই পাবেন। এরকম ফুড কোর্ট সহ মোটেল আছে এখানে। এই যে জায়গাটা আপনাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, আর এখানে আপনারা নিজস্ব কারও পার্কিং করতে পারবেন। এই এক্সপ্রেসওয়েতে 3টে আপনি এরকম জায়গা পাবেন, যেখানে আপনারা রাত হয়ে গেলে বা আপনারা অসুস্থ হয়ে পড়লে বা কোনো রকম ভাবে অসুবিধায় পড়লে এই 3টে জায়গাতে আপনারা স্টে করতে পারেন। এই পুরো ওয়েটার মধ্যে এরকম 3টা জায়গা আপনারা পাবেন, যেখানে আপনারা রাত্রে স্টে করতে পারেন। রাতে দিনে যখনই আপনাদের খিদে পাবে বা কিছু হবে আপনারা এখানে স্টে করতে পারবেন। যেরকম আমাদের কালকে প্রচন্ড অনেক রাত হয়ে গেছিল, প্রায় 10টা বেজে গেছিল, এবং আমরা মিডিলেতেই তাই স্টে করেছিলাম। মিডিলের যে স্টেটা ছিল ওখানেই আমরা স্টে করেছিলাম। গাড়ির একটু পেট্রোলটাও কম হয়ে গেছিল, তো আমরা এটাই চুজ করেছিলাম গতকাল রাত্রে থাকার জন্যে। এবং খুব ভালো জায়গা, স্টে ব্যবস্থাও খুব ভালো। কিন্তু ফুড কোর্টেরও আপনাদের একটা ছোট ভিডিও দিয়েছি, আমরা ওটা দেখে নেবেন। তবে যেটা হচ্ছে এখানে ফুড কোর্টে আপনাদের একটু দামটা একটু বেশি, বাট দেখছি দিনের বেলাতে এখানে কিছু খাবার স্টলও বসে, সেখান থেকেও আপনারা খাবার নিতে পারেন। আমরা আজ থার্ড ডেতে আবার শুরু করলাম আমাদের জার্নি। ঘুম থেকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই এখানে আর ব্রেকফাস্ট করলাম না। ব্রেকফাস্ট কিন্তু আমরা রাস্তাতেই করে নেব। সামনেই আগ্রা এক্সিট পড়বে, এখান থেকে বাঁদিক নিলে সোজা আগ্রা শহরের দিকে চলে যাব আমরা, আর সেখানে আমরা পেয়ে যাব সামনেই তাজমহল। তো আমরা এখন ওদিকে যাচ্ছি না, আমরা ডান দিকে টার্ন নিয়ে নেব। এবং রিং রোড কানেক্ট হয়েছে যমুনা এক্সপ্রেসওয়ের সঙ্গে, যা আগ্রা থেকে গ্রেটার নয়ডা পর্যন্ত প্রায় 160 কিলোমিটার 8 লেনের একটা চমৎকার এক্সপ্রেসওয়ে। এখন আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে, আর এবার একটু আমরা ব্রেক নেব চায়ের জন্যে। এটা হচ্ছে এখানকার প্রথম রিফ্রেশমেন্ট স্টপ। এরকম 3টে স্টপ যমুনা এক্সপ্রেসওয়েতেও আছে। টি ব্রেক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম যমুনা এক্সপ্রেসওয়ের দিকে।
আর চলতে চলতে প্রায় যমুনা এক্সপ্রেস হয়ে কখন শেষ হয়ে এসছে আমরা বুঝতেই পারলাম না। আমরা এখন প্রায় নয়ডাতে, আর এটা হচ্ছে থার্ড একটা রিফ্রেশমেন্ট প্লেস। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ম্যাজিক ফুড লাইনের আর একটা রেস্টুরেন্ট স্টে, যেখানে আপনারা খাবার খেতে পারেন, থাকতে পারেন। যমুনা এক্সপ্রেসওয়ের এটা আর একটা স্টে, খুব সুন্দর জায়গা। এখানটা প্রচুর, এই স্টেটাতে সব থেকে বিশেষত্ব যেটা হলো এখানে প্রচুর পরিমাণে চারিদিকে গাছ আছে, সুতরাং এই বিভৎস গরমেতে একটুখানি এখানে ছাওয়া আপনারা পেতে পারেন। এই হচ্ছে এটার এন্ট্রান্স, এর ভিতরে ভিডিও দেব। আমরা এখানে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। এই যে আমি অমৃতা আপনাদের সাথে যমুনা এক্সপ্রেস হাইওয়েতে রয়েছি। নমস্কার বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন পরিচক। আমরা এখন আছি দিলওয়ালো কা শহর দিল্লি। এটা দিল্লি না, গ্রেটার নয়ডা। অ্যাকচুয়ালি এটা প্রপার দিল্লি নয়, এটা হচ্ছে গ্রেটার নয়ডা। শহরটা দেখুন কিরকম, অনেকটা আমাদের সল্টলেক মনে হবে। তা আপনারা যদি গাড়ি নিয়ে আসেন খুব একটা শহরটাকে অপরিচিত লাগবে না, অ্যাটলিস্ট চোখের দেখাতে তো নয়। মনে হবে সেক্টর 5 থেকে নিউ টাউনের দিকে যাচ্ছে। হ্যাঁ, মনে হবে সেক্টর 5 থেকে আপনারা নিউ টাউনের দিকে যাচ্ছেন, সত্যিই তাই। এই যে আমাদের পরিচিত গ্রিন কালারের অটো আপনারা দেখতে পেলেন। বন্ধুরা, আমরা এখন আছি ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে। এই রাস্তাটাও বেশ ভালো। তো এখন আমরা প্রায় পানিপথ পার করছি NH-44 ধরে এসে। আর আপনারা জানেন এই সেই বিখ্যাত জায়গা যেখানে পানিপথে 3টে যুদ্ধ হয়েছিল, যদিও সেই স্মৃতি, সেটা এখন স্মৃতিতেই। তো আমাদের এখনো প্রায় যেতে হবে 226 কিলোমিটার মতন লুধিয়ানা যেতে। আমরা এখন প্রায় পৌঁছে গেছি লুধিয়ানাতে। কিন্তু এখন রাত হয়ে গেছে বলে আপনাদের দেখাতে পাচ্ছি না। লুধিয়ানাতে কিন্তু প্রচুর উলেন গার্মেন্টসের ফ্যাক্টরি আছে, বিশেষ করে মন্টে কার্লোর ফ্যাক্টরি এবং আউটলেট আছে, যেটা খুবই প্রসিদ্ধ। তো এখানে আমরা একটা হোটেল নিয়ে নেব। এই হলো আমাদের হোটেল, যার কস্ট পড়েছে আমাদের 1300 মতন উইথ GST। আর এখানে খাওয়া দাওয়াও ছিল বেশ ভালো। আজ রাত হয়ে গেছে, তো এখানেই আমরা আমাদের ব্লগ শেষ করব। কালকে কন্টিনিউ করব জম্মুর দিকে। তবে জম্মু যাওয়ার আগে আমরা যাব কালকে দরবার সাহেব বা গোল্ডেন টেম্পল। সঙ্গে অবশ্যই থাকুন। লুধিয়ানা থেকে গোল্ডেন টেম্পলের ডিস্টেন্স খুব একটা দূরে নয়, তাই আমরা গোল্ডেন টেম্পল হয়ে ওখান থেকে পাঠানকোট হয়ে কালকে জম্মু অবধি যাব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন আপনাদের বন্ধু বান্ধবের সাথে। আপনাদের একটা লাইক আমাদের উৎসাহ আরও বাড়িয়ে তুলবে। সঙ্গে থাকুন। শুভরাত্রি। দেখা হচ্ছে আগামী ব্লগে। আজ সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি বলে এখানেই ব্লগ শেষ করলাম। লুধিয়ানা থেকে সকলকে গুড নাইট।